Read me carefully. We split the tutorial in a small parts to keep learning and practices easily. Watch all from playlist. আমাদেরকে সেভাবে শেখানো হয় নাই। যাই হোক, আমরা যেটা বুঝতে পারছি যেটা ভুল, আপনারা যেন সেই ভুলের দিকে না যান, আমরা চেষ্টা করব সেভাবে দিতে। আচ্ছা, এবার আসেন। জি হ্যাঁ, অবশ্যই মেয়ে। বাসায় মেয়ে না থাকলে দরকার আপনি কাজিনকে বলেন, দরকার আপনার ফ্রেন্ডকে বলেন, তবে কোনো সমস্যা নাই, তার নামেই সবকিছু হবে। ঠিক আছে, আপনার নামে কিন্তু কিছু আসবে না। ইমেইল অ্যাড্রেস থেকে শুরু করে যাবতীয় যা তথ্য সব তার হবে, আপনার কিছু থাকবে না সেখানে। আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে শেষ করে আমি আরেকটু আলোচনা করবো। আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি। এখন আসেন আমরা আইডিয়াটা কিভাবে জেনারেট করবো, যে আমি যে আমার একটা প্রফেশনাল প্রোফাইল তৈরি করব, এভাবে তো আমি একটা দেখাইলাম। আপনি চাইলে 1000টা খুঁজে বের করতে পারবেন, 1,00,000টা খুঁজে বের করতে পারবেন। এখানে অ্যাভেলেবল ডাটা এখানে আছে, সেই ডাটাটা পর্যন্ত আমরা কিভাবে যাব? একই প্রসেস আপনারা গিগ তৈরি করার সময় কাজে লাগাবেন। আইডিয়া জেনারেট, জাস্ট আইডিয়া জেনারেট, আর কিছু না। কপি পেস্টের জন্য আমি মোটেও দেখাচ্ছি না। আচ্ছা, এটার জন্য একদম সিম্পল। আপনারা যেহেতু এখন নতুন প্রোফাইলের জন্য খুবই সিম্পল। যখন এটা পারফেক্ট হয়ে যাবে তখন একটু চেঞ্জ করে করতে হয় কাজটা, ওটা এখন আমাদের এখানে শো করবে না। আচ্ছা, আমরা সরাসরি এই যে সার্চ বারটা আমরা দেখতে পাচ্ছি, এই সার্চ বারের মধ্যে আমরা আমাদের টপিক রিলেটেড, আমাদের মেইন ফিল্ড, সেই রিলেটেড কিছু আমরা একটা সার্চ করবো। সেটা হতে পারে ফেসবুক মার্কেটিং, হতে পারে ইনস্টাগ্রাম মার্কেটিং, হতে পারে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আসলে সব, তবে ডিজিটাল মার্কেটিংটাকে আমরা আলাদাভাবে একটা জব ধরি। যাই হোক, আমি এখানে লিখবো, আমি ফেসবুক মার্কেটিং এ লিখি, ফেসবুক মার্কেটিং লিখে আমি এটা জাস্ট এন্টার করব। এন্টার দেওয়ার পর এখানে প্রচুর ফেসবুক মার্কেটিং রিলেটেড যত এখানে অফার আছে, এই যে এগুলো হচ্ছে গিগ। আমি একটু আগে বলছিলাম যে আমরা গিগ তৈরি শিখবো, এটাই হচ্ছে আসলে সেই গিগ গুলো। গিগ তৈরির মধ্যে কিন্তু অনেক হিডেন টেকনিক ট্রিপস আছে, কেউ আপনাদেরকে শিখায়নি। আমি শিওর, আমি যেহেতু শিখি নাই, মানে আমাকে যেহেতু শেখানো হয় না অনেক জায়গায়, আমার মনে হয় না কোথাও আসলে এগুলো শেখায়। আমরা সবগুলো হিডেন ট্রিক্স সহ আপনাদেরকে দেখাবো, যেন আপনারা গিগটা নিয়ে খুব বেশি কষ্ট করতে না হয়, আমাদের মতো স্ট্রাগলিং যেন এত বেশি করতে না হয়। যাই হোক, এই যে আমরা সার্চ দিলাম ফেসবুক মার্কেটিং লিখে, দেওয়ার পর অনেক কি আসলে এগুলো গিগ, এগুলো হচ্ছে সব অফার। এবং এগুলো যে এক একটা সেলার, এই যে নাম লেখা আছে দেখেন, ও কি নাম দিছে, ম্যাক্সিমিলান ক্লি, এটা ওর নাম, ওর নামের, এটা হচ্ছে ওর ফেসবুক মার্কেটিং রিলেটেড একটা অফার। তারপরে এখানে একটা অফার, এখানে একটা অফার, এখানে প্রত্যেকটা অফার এক একজনের, সবগুলো কিন্তু একজনের না, এখানে ডিফারেন্ট, এক একজনের। এবং এখানে যে সবচেয়ে বেশি কাজ পাইছে আমরা তাদেরকে টার্গেট করবো। যেমন মাত্র 48টাই, যে পাশে দেখেন ওই পর্যন্ত কাজ করছে 48টা না, আসলে আরো অনেক বেশি। তবে এখানে ওই 48টা রিভিউ পাইছি, সেটাই কাউন্ট হচ্ছে। আমিও এ পর্যন্ত অনেক কাজ করছি, কিন্তু আমার এখানে দেখাবে 21। ঠিক আছে, তার মানে এই না যে আমি 21টা কাজ করছি, কাজ আসলে অনেক বেশি করছি, কিন্তু যে রিভিউ গুলা দেওয়া হয়, বায়াররা যেগুলো দেয়, ওইটাই এখানে কাউন্ট হয়। আচ্ছা যাই হোক, এটা জাস্ট সিম্পল, এতটুকু বুঝলে হবে। আর এখানে আমরা ও দেখছি 48টা, এরপরটা দেখতেছি 1K প্লাস, অর্থাৎ ও 1000-এর বেশি কাজ করে ফেলছে। কত বেশি সেটা শিওর না, তবে 1000-এর বেশি। এবং ও কিন্তু লেভেল 2 সেলার, ও 48টা কাজ করে লেভেল 2 হয়ে গেছে, ও 1000 কাজ করে এখনো লেভেল 2 তে আছে। যাই হোক, ওটা ফ্যাক্টর না, লেভেল 2। আমরা যেহেতু অনেক কাজ করছে, আমরা এর প্রোফাইলটা একটু দেখে আসি আইডিয়া জেনারেট করার জন্য, যে ও কিভাবে ও লিখছে। দেখেন, লেটস প্ল্যান ইউর কন্টেন্ট মার্কেটিং স্লোগানটা। ঠিক আছে, স্লোগানটা ও খুব স্পেশাল একটা স্লোগান দিছে।